তো মাহলটা আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছিল। তখন 9:10-15 বাজে। হঠাৎ করে একটা লোক আর কি আগুনের সামনে দাঁড়িয়ে বলছে, চলে যাইয়ে यहाँ से। হঠাৎ করে ঠক করে একটা আওয়াজ হলো। ধর ঘুমোচ্ছি, আবার দুবার আওয়াজ হলো, ঠক ঠক। আমি যখন চোখটা বুঝলাম তখন আমার মনে পড়লো যে মেবি দাঁড়িয়ে আছে। যখন চোখটা খুললাম, এক্স্যাক্টলি সেম। চোখটা মুছতে মুছতে সামনে, উইদাউট এনি ফুটস্টেপ। মানে উনি এই ওয়ার্ডটা বারবার ইউজ করেছিলেন যে তুমি যে দেখেছো এটা তুমি ফার্স্ট নয়, ঋষিখোলার ইন্টিরিয়র সাইডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুন্নি আড্ডা, যেখানে টপিকের কোনো জিপিএস নেই, ইমোশনস আর কমপ্লিটলি আনফিল্টার্ড, আর এভরি আড্ডা ফিলস লাইক আ লেট নাইট থেরাপি সেশন উইথ ইয়োর ফেভারিট পিপল। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাদের সবচেয়ে সহজ কথাটাই হয়, আমি জানি না, কিন্তু আমি এটা অনুভব করেছি। একটা অদ্ভুত শব্দ, একটা অচেনা উপস্থিতি, একটা ছায়া যেটা চোখের সামনে থেকেও বিশ্বাস করতে একদম ইচ্ছে করে না, অথবা এমন একটা এক্সপিরিয়েন্স যার কথা কাউকে বললেও মনে হয় আমাকে কি কেউ আদৌ বিশ্বাস করবে। আজকের আড্ডায় আমরা ঠিক সেরকম গল্প শুনব। ঘটনাটা নর্থ বেঙ্গলের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে, যার পাশ দিয়ে বয়ে চলে শান্ত একটা নদী। আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতেই পারে যে সিনারিটা খুবই সুন্দর, কিন্তু এই সুন্দরের মধ্যেও কি কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল? তো আজকের আড্ডার এপিসোডে আমরা ঠিক সেরকম গল্পই শুনব। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু পুট ইউর হেডফোনস অন, লাইটসটা একটু ডিম করুন, আর ব্রেইনের লজিক্যাল এক্সপ্লেনেশন মোডটা একটু পজ করে দিন। তাহলে এবার শুরু করি আজকের মন নিয়ে আড্ডা। আমি ডনা। আমি রণ। আমি সায়ন। হ্যালো, আমি সোহম। হ্যাঁ, এই সোহম মানুষটি আজকে আমাদের গেস্ট, চার মূর্তির আড্ডায় আমাদের চতুর্থ গেস্ট। মানে এটা বোঝা যাচ্ছে যে লোকজন আমাদেরকে শুনছে এবং তারা আমাদের পডকাস্টে ফিচার করতে আসছে। একদম। মাঝে মাঝে ওই জন্য নতুন নতুন লোক গল্প শোনাতে চলে আসে আমাদের। সো আমি খুব একটা নতুনও নই, আবার খুব একটা পুরনো নই। অনেক দিন থেকেই বন্ধুবান্ধবের মধ্যেই গান বাজনা একসাথে করতাম, সেখান থেকে এখনো পর্যন্ত ওই মাঝে মাঝে আড্ডা। তো মুন্নি আড্ডা এই চ্যানেলটা জাস্ট আমি শুনলাম হঠাৎ করে, মানে এটা আগে ছিল অ্যাকচুয়ালি, একটা প্ল্যান ছিল, বাট আমিও প্ল্যানের একটা অংশ ছিলাম। বাট তখন সেটা ভিজুয়াল ছিল, একদম ভিজুয়ালটা ছিল। তো সব রণর জন্য হয়েছে, ওই জন্য জ্বর চলে এসছে আমার। হ্যাঁ, রণ আজকে না খুব জ্বরে ভুগছে বেচারা, 3টে প্যারাসিটামল অলরেডি খেয়ে নিয়েছে। আশা করি শেষ অবধিও সার্ভাইভ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাড়ি যেতে যেতেই হয়ে যাবে নাহলে। তো একটা এক্সপিরিয়েন্স শুধু শেয়ার করছি। আমার তখন কলেজ শেষ, আমি একজন লাইসেন্সড আর্কিটেক্ট। সেইখান থেকে আমার বাইরে ডিজাইনিংয়ের কাজকর্ম থাকে আর কি। সো একটা ক্লায়েন্টের কাজের জন্য আর কি সিকিমে গিয়েছিলাম। একটি ক্লায়েন্টেরই কাজ, জুলুকে ছিল, ঋষিখোলায় ছিল, নর্থ সিকিমে কিছু জায়গায় ছিল। মানে মোটামুটি 2 সপ্তাহের জন্য আমরা গিয়েছিলাম আর কি। শুরু হয় জিনিসটা মোটামুটি লাস্ট 3-4 দিনের মধ্যে। লাস্ট 3 দিনে আমরা ঋষিখোলায় আসি। তো আমার সাথে ছিল একজন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর একজন ছিল সুপারভাইজার, আর একজন ছিলেন ইন্টিরিয়ার, আর আমি একজন আর্কিটেক্ট। এই 4 জন ছিলাম। আর যিনি ক্লায়েন্ট ছিলেন ওখানেই আর কি ওনার ওই হোমস্টে, নদীর ধার। বেশ দেখে তো খুব সুন্দর লাগলো প্রথমে, যেমন হয়। আগে একটা জিনিস বল, যে এটা কোন সময়? গরমের শেষের দিকে, বর্ষার আগে। আচ্ছা, মানে হচ্ছে হ্যাঁ মার্চ জুলাইয়ের শুরু, জুলাই সিজনটা অফ হচ্ছে, সেই জন্য বোধহয় কাজ। মানে তখনও সিজনটা অফ হয়নি, মানে ভালো সিজন তখন। গোটা ট্রিপের মধ্যে, মানে আমি ওটা ট্রিপই ধরি, একদিক থেকে কাজও হয়েছে, একদিক থেকে ট্রিপও হয়েছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স যখন আমরা ঋষিখোলায় ঢুকলাম অ্যাকচুয়ালি, তখন ঋষিখোলার এক্স্যাক্টলি মাঝখানে ঋষি নদী আছে, আর দুদিকে পাড় আছে।
তো একদিকের পার্টটা পুরো হোমস্টেজ এখনও আছে। সেই সময় হোমস্টে ছিল বাট কম। আচ্ছা। এখন যেমন গাড়ি এই দিক থেকে মানে নদীর এপার থেকে ওপারে চলে যেতে পারে, ওটা আগে ছিল না, আগে এই পাড়েই রাখতে হতো। মানে আমরা যখন ঢুকেছি প্রায় বিকাল 4:30 যতটা মনে পড়ছে 4:30। তো ওখানটা মানে এক্স্যাক্টলি যেটা সবার ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, মানে দেখলাম, দেখে আমারও ক্যামেরা লাগলো। তো প্রচুর জোঁক দেখতে পেয়েছি, মানে অসংখ্য জোঁক। তো তারপরে আমরা যখন এখান থেকে একটা সুন্দর কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজ থেকে যখন আমরা গেলাম, আমি তখন ভিডিও করেছিলাম একটা। আমাদের যে হোমস্টেটা দিয়েছিল আর কি, মানে যে ঘরটায় আর কি, বেশ বড়, বেশ দুজন করে থাকবো। মানে ওটাও কি একটা হোমস্টেই ছিল? একটা হোমস্টেই ছিল। তো ওখানে মোটামুটি ম্যাক্সিমাম হোমস্টেগুলো সেমই দেখতে, ঠিক আছে। সামনে এক্স্যাক্টলি ব্যালকনি আছে আর বড় একটা রুম, ব্যালকনি দিয়ে এন্টার করে, আর ব্যালকনিটা একটু ওপরে, মানে পুরো রুমটা একটু ওপরে। ওই নদীর ধারে হলে যেরকম হয় ব্যাপারটা। এক্স্যাক্টলি, ঠিক। আমার সাথে ছিল অনুপম দা, আমি তারই নাম নিচ্ছি। অনুপম দার মোটামুটি এজ 42 ইয়ার্স সেই সময়। তো আমি, অনুপম দা, আর অনুপম দা খুব খেতে ভালোবাসতো। আচ্ছা। আরও দুজনের মধ্যে একজন সরতাজ বলে একটি মোহামেডান একজন ছিলেন। ওনার বয়স অনেকটাই কম, মোটামুটি 30-35 মতো হবে। আর একজন যিনি ইন্টেরিয়ার গিয়েছিলেন, ওনার বয়স প্রায় 65 আপ, সিনিয়র মোস্ট। এই অনুপম দা, ইনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তো দাদা বললো যে আজকে কাজকর্ম করবো না, কালকেই সকালবেলা শুরু করবো। তো আমার অ্যাকচুয়ালি ওখানে কাজটা ছিল হচ্ছে নতুন একটা হোমস্টে হচ্ছে, কিছু রিনোভেশন ছিল, ল্যান্ডস্কেপিং এর কিছু কাজ ছিল, এইগুলো ছিল আর কি টুকটাক। তো এইগুলো পুরো ডিজাইনিং এর দায়িত্বে ছিলাম আমি। আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেগুলো যেমন হয়, কটেজের বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলতে রীতিমতো অসুবিধা হচ্ছে, এতটাই খরস্রোতা নদী, জলের আওয়াজ, বেশ জলের আওয়াজ। তো রীতিমতো ফোন, মানে প্রথম কথা তখন সিগন্যালের খুব প্রবলেম হচ্ছিল। এবারে দেখলাম সিগন্যালটা ধরেছে খুব জেনারেল পাহাড়ের দিকে গেলে না, মানে আমি দেখেছি এয়ারটেল ছাড়া খুব একটা কারো সিগন্যাল থাকে। বাড়ি থেকে একটু ফোন এসেছিল, মানে আমি সিগন্যাল খুঁজতে পেরেছিলাম বিকাল 6:30-7:45 করে, ঠিক আছে। ইভেন যাও ফোনটা পেলাম, এত জোর নদীর আওয়াজ শুনতেই কিছু পাচ্ছি না। সেই সময় তো মোটামুটি কল ফল সেরে একসাথে এলাম, এসে বললো যে চা রেডি আছে, কিচেনে যেতে। ডাইনিংটা বেশ বড়, তো আর পুরো ওপেন, আর পুরো মানে কোনো আলাদা কোনো ডিজাইন বা সামথিং কিচ্ছু নেই, কিন্তু পুরো বেড়া দিয়ে কিচেনটা। মানে আমি যখন দেখলাম একটু দূর থেকে না, একটা স্পুকি এনভায়রনমেন্ট, মানে একটা হয় না যে একটা কিচেনটা দেখি সময় হঠাৎ করে অনুপম দা চেঁচিয়ে ওঠে, সোহম খিদে পাচ্ছে। আমি একবার তাকালাম, তাকিয়ে বললাম আসছি, খিদে পেয়ে গেছিল। তো আমরা ভাবিনি এক্স্যাক্টলি বোনফায়ার হবে বলে, সবাই মোটামুটি বসে পড়েছি। সুন্দর একটা, জানো তো, পাথরেরই একটা জায়গা করা আছে, মানে লাইক ন্যাচারাল থিং। তো এরকম ভাঙা পাথর, এরকম একটার উপরে একটা রাখা, ইউ মতো একটা জায়গা করা, মাঝখানে গোল করে বনফায়ার হবে। তার জন্য একের পর এক কাঠ আনছে অ্যাকচুয়ালি 2-3 জন ছিল, 2-3 জন কাঠ আনছে। আর যে ক্লায়েন্ট আমাদের ছিলেন, তো উনি সাজাচ্ছেন। মানে আড্ডাটা শেষের দিকে যখন হয়, অ্যাকচুয়ালি যখন কারোর কাছে টপিক থাকে না, তখন একটু আস্তে আস্তে সবাই নিয়ে যায়, একটু চুপ হয়ে যায় আস্তে আস্তে। তো মাহলটা আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছিল। তখন 9:10-15 বাজে। হঠাৎ করে একটা লোক আর কি, পরনে মোটামুটি একটা নর্মাল, মানে একটা ফুল প্যান্ট ছিল, একটা ফুল হাতা, মানে একটা ঢকঢকে একটা জামা মতো, মাথায় কোনো টুপি ছিল না, হ্যাঁ হাতে একটা বড় গাছের ডাল ছিল, চুলগুলো একটু এলোমেলো, দাড়ি মাড়ি আছে। আমি এমন একটা পয়েন্টে বসেছিলাম যে এন্ট্রি পয়েন্ট এক্স্যাক্টলি গেটওয়েটা অনেকটা দেখতে পাচ্ছি। তো লোকটা আসছে, তো যেহেতু পূর্ণিমার রাতটা ছিল, মানে একদম চকচক করছিল। আমরা তখন সবাই আড্ডার মুডে। তো আমি দেখছি, মানে হয় না যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি কেউ একটা আসছে, আমি তোর মাইন্ড করিনি, ঠিক আছে চলো, মেবি এখানকারই কোনো একটা লোক, হোমস্টেরই কেউ। যতটা সামনে আসছে না ততটা একটা কেমন লাগছে, মানে
একটু ভয় লাগছে না, ব্যাপারটা স্পুকি লাগছে। মানে যখন পরিষ্কার দেখতে পাচ্ছি লোকটাকে, আমি যেমনভাবে বললাম এক্স্যাক্টলি, মাথার একটু বড় বড় চুল, একটু বড় দাড়ি, কিন্তু পরনে যেগুলো আছে নর্মাল, কিন্তু পরিষ্কার নয়, ঠিক আছে, মেন্টাল কাইন্ড অফ বলাটা উচিত, মানে পাগলের মতো, হ্যাঁ, পাগলের পাগলের মতো, যেরকম হ্যাঁ। পোশাক পরিচ্ছদ থাকে। একদম। তো চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ করে কথা বলতে বলতে, আমরা কথা বলতে বলতে হঠাৎ করে তেড়ে আসে, লোকটি? চেঁচিয়ে, হো হো করে তেড়ে আসলো সামনে, আমাদের সামনে। তখন ক্লায়েন্ট আটকালো, इसको ले जा, इसको ले जा इसको, कहाँ से आया, ले जा বলে ওকে তাড়িয়ে দিল। মানে 2-3 জন ছিল, সবাই মিলে ধরে তাড়িয়ে দিল। তো আমরা রীতিমতো হো হো করেছি, আরে এই সেই ওই কনে আপ কনে, এবার এটা দূর থেকেই মেনটেন করে করছি। এবার তখন বলছে হঠাৎ করে, মানে আগুনের সামনে দাঁড়িয়ে বলছে, চলে যাইয়ে यहाँ से, চলে যাই, মানে কিছু একটা বলছিল, ফার্স্টে বুঝতে পারিনি, আমরা অনেকক্ষণ থেকে বোঝার চেষ্টা করছিলাম, চলে যাইয়ে, চলে যাইয়ে। থ্রেট অর রিকোয়েস্ট, which one? নট রিকোয়েস্ট, থ্রেট। সেই সময় তো এটাই মনে হয়েছিল, চলে যাইয়ে। তারপরে অ্যাজ ইট ইজ আবার ওই দুজন এবার খাবার যখন নিয়ে আসছে, মানে ওরা দেখতে পেয়েছে, ওরা এক্স্যাক্টলি সেমভাবে ধাক্কাধাক্কি করে বার করে দিয়েছে ওনাকে। মানে মানুষটিকে ধরে, মানে ধরা যাচ্ছে, তাই তো? মানে ধরা, অবশ্যই ধরা যাচ্ছে, হ্যাঁ, উনি কি মানুষ, এক্স্যাক্টলি। হ্যাঁ। এবার ক্লায়েন্ট এলেন, এবার ওনাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলাম যে কি। ক্লায়েন্ট বললেন, না না না, এটা মানে হয় না যে পাহাড়ের একটু ভবঘুরে টাইপের লোকজন নেশা ভাঙ করে আছে, হ্যাঁ, आप लोग इतना एंटरटेन मत करिए उसको, वो ऐसे ही है। মানে প্রণয়জি কি চিনতেন ওনাকে? নিশ্চয়ই। মানে প্রণয়জি এমন করেই দেখালেন যে উনি ওনাকে চেনেন, কিন্তু আমরা ভাবলাম যে না, ইগনোর করো আর কি। ইগনোর করো, উনি বলতে চাইছেন ইগনোর করো, বাট উনি মেবি কিছুটা লুকাচ্ছেন। আচ্ছা, সেটা আমি অনুপমদা দুজনেই বুঝতে পেরেছি। ওকে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা রীতিমতো কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা মারলাম। এবার ঠান্ডা লাগছে প্রচণ্ড। এবারে অনুপমদা বলে, চলো এবারে পিঠটা পাটতে হবে, এবারে ঘুমও পাচ্ছে, ঠান্ডা লাগছে সব থেকে বেশি, চলো ঘরে চলো। তো ঘরে এক্স্যাক্টলি যখন ঢুকলাম, তখন যেমন হয় পাহাড়ের মধ্যে ওই বিছানাটা প্রচণ্ড ঠান্ডা, এবার সেই সময় কোনো ওই হিটারের কোনো ব্যবস্থা ছিল না আমাদের, কারণ ওখানে হিটার লাগে না ইন জেনারেল। 6-7 দুটো বেড আছে, মাঝখানে জায়গা আছে বেশ ভালো মতো, একটা বড় সাইড টেবিলের মতো একটা বড় টেবিল আছে মাঝখানে, যেখানে জানলাগুলো ট্রান্সপারেন্ট কাঁচ দেওয়া, কাঠের জানলা, সাদা রং করা, আর যে দরজাটা আছে দরজাটা নর্মাল সাদা রং করা কাঠের, আর উপরে দরমা লাগানো আছে, এরকম একটা ঘর। আর অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটা ওই বেডের দিকে আর কি। আমি শুয়েছিলাম এক্স্যাক্টলি ওই ফার্স্টের যে বেডটা আছে, সেই বেডটার সাথে একটা জানলা আছে, যে জানলাটা কানেক্ট করছে একদম ব্যালকনিতে। আচ্ছা, ওখানে একটা প্রবলেম আছে, প্রতিটা জায়গায় হয়, যেটা হচ্ছে ওই লো ভোল্টেজ হয়ে যায়। রুমটা সাথে বলেও রুমটা একটু কুয়াশা কাইন্ড অফ, পেছনে জঙ্গল রয়েছে, প্রচন্ড মিস্ট ঢোকে, হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট ভেরি হাই আর কি। শুয়ে পড়েছি, আর কার্টেন আছে। আবার আমার বেডের সাথে লাগোয়া যদি দুটো জানলা ছিল, তো কার্টেনটা দেওয়া আছে, ঠান্ডাটা আসবে বলে। দুম করে ঘুমটা আসে না। কটা বাজবে তখন? 11টা করে শুয়েছি আমরা, গল্প করতে করতে মোটামুটি বেজে গেছে 12টা, 12:30। পাশের ঘরে ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে। এবার ঘুম আসছে না, কি করব? বাইরে যাই, একটু সিগারেট খেয়ে আসি। যাই হোক, সিগারেট খেয়ে ঘরে এলাম। ঘরে এসে অ্যাজ ইট ইজ শুয়ে পড়লাম। এবার অনুপমদা বললো যে এবার চলো, কালকে উঠতে হবে, কালকে প্রচণ্ড কাজ আছে। শুয়ে পড়েছে ও, উল্টো দিকে ফিরে শুয়ে পড়েছে, গায়ে একটা ব্ল্যাঙ্কেট টেনে, আমি ওটা ব্ল্যাঙ্কেট টেনে সোজাভাবে শুয়ে আছি। হালকা নিদ্রাটা এসছে। ঘরের মধ্যে একটা মথ ঢুকেছে, মথ। এবার হালকা নিদ্রাটা এসছে, ওই মথটাকে দেখছি, দেখতে দেখতে প্রায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে ঠক করে একটা আওয়াজ হলো, ধর ঘুমোচ্ছি, আবার দুবার আওয়াজ হলো, ঠক ঠক। আওয়াজটা পুরো ডান দিকের কান থেকে এসছে। আমি সোজাভাবে শুয়েছিলাম, ডান দিকে জানলাটা ছিল,
তো ঘুমের মধ্যে বুঝতে পারছি না কোত্থেকে আওয়াজটা আসছে, ডান দিক থেকে বেশি আসছে এইটুকু বুঝতে পারছি, তখনও উঠতে পারছি না অ্যাকচুয়ালি। এবারে ঘুমটা আদো আদো ভেঙেছে, আমি চোখটা খুললাম, দেখলাম আবার অ্যাজ ইট ইজ এবার সাইড ফিরে শুয়েছি। সাইডটা ফিরে যখন শুয়েছি তখন হালকা একটু পর্দাটা মানে ফাঁকা হয়েছে, মানে হয় না দুটো কার্টেন যখন মাঝখানে ফাঁকা হয়ে আছে, তখন এবার হালকা তখন নিদ্রাতে আছে। চোখটা লাস্টে যখন বোঝালাম তখন আমার মনে হলো বাইরে কি ওটা দাঁড়িয়ে আছে অবয়ব, জানলার বাইরে। এক্স্যাক্টলি। আর এতটা পরিষ্কার আমি দেখেছি, কারণ ব্যালকনিটা একটা ছোট লাইট জ্বলছিল, দুটো রুম কানেক্ট করে ব্যালকনিটা, কেউটা একজন দাঁড়িয়ে আছে। এবার সেটা আমি যখন চোখটা বুঝলাম তখন আমার মনে পড়লো যে মেবি দাঁড়িয়ে আছে। যখন চোখটা খুললাম এক্স্যাক্টলি সেম, যে লোকটা লাঠি নিয়েছিল সেই লোকটার মতনই একজন কেউটা দাঁড়িয়ে আছে, আর পরিষ্কার লাইট। আমি জানলার এপারে রুমের ভেতরে, উনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন আর এক্স্যাক্টলি দেখছেন তোকে রীতিমতো। হ্যাঁ, মানে রুমের মধ্যে দেখছেন। রুমে তো আলো জ্বলছে, রুমে আলো জ্বলছে প্লাস বাইরেও আলো জ্বলছে, ট্রান্সপারেন্ট উইন্ডো, আর ভেপার জমে গেছে একটু হালকা। এবার এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে উনি কিনা, মানে ফার্স্ট যখন মানে যেহেতু বাইরেও আলো জ্বলছে তো ভেপারটা যেহেতু জমে গেছে, কে হতে পারে, মেবি উনি। কারণ হয় না যে একটা হঠাৎ একটা ঘটনা, সেই সময় আলোচনা হয়নি কিন্তু মাথার পেছনে মানে চলছিল, মাথার মধ্যে চলছিল কোনো একটা জায়গায়। ইউজুয়ালি সেটাই হয়। হ্যাঁ, তারপরে 2-3 বার ব্লিঙ্ক করার পরে এক্স্যাক্টলি ফিগারটা ভ্যানিশ হয়ে যায়নি, সরে গেল। আমি দেখলাম যে চলে গেল। বাবারে। কিছুক্ষণ পরে আমি আমার ওই হয় না বাকরুদ্ধ হয়ে যাওয়া, তো কিছুক্ষণ পরে আমি মুখটা খুললাম, অনুপম দা ডাকছি, অনুপম দা। তো অনুপম দা ঘুমোচ্ছে রীতিমতো। আচ্ছা, ও সাইড ফিরে শুয়েছিল আর ও কোনো নাক ডাকেনি। মেবি নাকটা ডাকলেন আমি প্রচণ্ড সিকিউরড, এটা আমি শেয়ার করছি। পাশে কেউ শুয়ে থাকলে কেউ নাক ডাকলে না প্রচণ্ড সিকিউরড লাগে, কারণ বেঁচে আছে একটা, না একটা বেঁচে আছে, মানে রুমে একজন আছে, অস্তিত্ব আছে, মানে ডেড সাইলেন্ট। তো ও যেহেতু সাইড ফিরে শুয়েছিল ও নাক ডাকেনি, তো আমি রীতিমতো ডাকছি প্রচণ্ড, আমি রীতিমতো নামতে পারছি না, আমি ডাকছি। তো হুঁহা করলো অনেকক্ষণ, মানে রীতিমতো এবার চেঁচাচ্ছি, হুঁহা করলো, হ্যাঁ বলো। উল্টো দিকে ঘুরে বলছে হ্যাঁ বলো। উঠলো না, বলছে বলো। এদিকে আসো। বলছে কেন সকাল হয়ে গেছে নাকি, কি দেবে যে খেতে দিতে বলো। বলতেও পারছি না ভালো করে যে কি একজন দাঁড়িয়ে ছিল এখানে, একবার বাইরে যাবে। আমি কথাটা বলতেও পারছি না, আমার রীতিমতো ধিৎকারে বললাম ঘুমিয়ে পড়ো তুমি, মানে মনে মনে একটা গালাগালি করে আর কি। मेरी इधर फटी पड़ी है, तुमको खाना खाना है। তো আমি ওই এক্স্যাক্টলি আমি কিছু করলাম, মানে আমি ভালো করে কার্টেনটা ভালো করে দিলাম, দিয়ে বেডের সাথে গুঁজে দিলাম কার্টেনটা। এত ভয়, দুটো ব্ল্যাঙ্কেট মাথার মধ্যে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। এবার ভোরবেলা দরজা ধাক্কা দিচ্ছে, আমি কোনো স্বপ্ন দেখিনি, কিচ্ছু করিনি, আমি ভেবেছি ওদের উনি এসছেন। আমি উঠিনি, লাস্টে অনুপম দা আমাকে নাড়াচ্ছে, এরকম করে আমাকে রীতিমতো ধরে আমাকে নড়ছে, সোম ওঠো ওঠো। তারপর আমি না, এবার সকাল হয়ে যায়। এবারে 7টার সময় যেমন হয় পুরোপুরি আলো ফোটে না, আর সেই দিনটা একটু হালকা মেঘলা ছিল। আচ্ছা, অনুপম দা তাড়াতাড়ি উঠে বাথরুম সেরে নিয়েছে। এবার আমি উঠবো, উঠে বাথরুম যাব। এবার আমার একটা অভ্যাস আছে যে আমি দাঁত মাজতে ঘুরি চারিদিকে। ওই ঘটনাটা অলওয়েজ মাথায় ঘুরছে, কিন্তু ঠিক আছে আমি কাউকে বলিনি তখন, আমি অনুপম দাকেও বলিনি, আমি পরে বলবো, আগে কাজটা করিনি। ব্রাশ ফাশ হয়ে গেছে রীতিমতো, এবার বাথরুমের দিকে ঢুকবো, টাওয়াল পাচ্ছি না। পাশের ঘর থেকে দাদার থেকে একটা টাওয়াল চেয়ে আনলাম, আমার টাওয়ালটা দেখতে পাচ্ছি না, টাওয়াল চেয়ে আনলাম, তো বাথরুমে ঢুকছি, মুখটা ধুয়েছি কিছু করে, মুখটা ধুয়ে পটি করতে চলে গেছি। এবার আমি যদি বাথরুমটা ভালো করে বলে দিই, এটা ইম্পর্টেন্ট বলাটা, কারণ বাথরুমে ঢুকলে লম্বা একটা বাথরুম, বাথরুমে ঢুকেই সামনে একটা বেসিন,
বেসিনের যেমন নর্মালি বেসিনের ওপরেই আমাদের মিরর হয়, হুম 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 তো মিররটা না বেসিনের ওপরে ছিল না, মিররটা একটু সরিয়ে ছিল, ছোট একটা মিরর ছিল। ওকে আর বেসিনের সামনেই একটা এরকম জানলা আছে, আচ্ছা জানলাটা খোলা। ওকে কেউ বাথরুম করলে জানলাটা বন্ধ করে, বা একটা কার্টেন দেওয়া আছে সুন্দর, হুম কার্টেনটা ফুলের কিছু ডিজাইন করা আছে, আবার এগুলো সব মনে আছে। যাই হোক, হুম তো এগুলো মানে রীতিমতো বন্ধ করে তুমি বাথরুমটা ইউজ করো, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, প্রকৃতির সঙ্গে মিশে, মানে তুমি প্রকৃতির ডাকে মানে সাড়া দেবো। পটি করছো, তুমি প্রকৃতিটা এনজয় করতে করতে actually। বাহ যাই হোক, নাইস। তো এবার আমি রীতিমতো মুখ ফুক ধুয়ে পটি ফটি হয়ে গেছে, এবারে আমি হাতটা ধোবো, মুখটা আরেকবার ধোবো। মুখটা ধুতে গেছি, 2-3 বার চোখে জল ঝাপটা মারার পরে আমাদের নর্মালি হয় কি, যেমন বললাম মিররটা থাকি, অভ্যাস হয়ে যায়। হুম 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 তো মিররটা দেখার জন্য ভুল করি আর কি, মিরর দিকেই দেখেছি, কিন্তু মিরর নেই, হুম এটা ব্লাইন্ড উইন্ডোটা, অ্যান্ড উইন্ডোটা খোলাই ছিল। ওকে উইন্ডোটার দিকে তাকালাম, তখন একজন ডিফারেন্ট একজন লোক, একটা ফিগার, এক্স্যাক্ট একটা ফিগার দাঁড়িয়ে আছে একটু দূরে। আচ্ছা, ফিগারটা যদি আমি বর্ণনা করি, বড় টুপি, হুম পরনে ওইরকম কাইন্ড অফ একটা ড্রেস, কি বলে যে আমি জানি না, তো মুখটা খুব একটা দেখা যাচ্ছে না, একটু দূরে দাঁড়িয়ে আছে, গাছপালা আছে, গাছপালার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি পরিষ্কার, যেহেতু প্রচুর লাইট, কারণ ওটা এক্সটেরিয়র পুরো, মানে পিছনটা পুরো ফরেস্ট আর কি, হুম 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 পিছনটা পুরোপুরি ফাঁকা ফরেস্ট আচ্ছা মতো। আচ্ছা আমি আরেকবার চোখের জল ঝাপটা মারতে হঠাৎ করে একটা মানুষ যদি ছুটে আসে, হুম কতটা টাইম লাগতে পারে, মানে মোটামুটি একটা চোখে আন্দাজ করা যায়। ডিপেন্ডস অন ডিস্টেন্স। হ্যাঁ, একটু পরিষ্কার দেখতে পাচ্ছ এরকম একটা ডিস্টেন্স, মানে মোটামুটি আমি যদি বলি ফিটে, যদি আমি বলি মোটামুটি 10-12 ফিট, 10-12 না 15 ফিট মোটামুটি দূরে ছিলেন যে ফিগারটা। সেখান থেকে মোটামুটি আরো একটু সামনে চলে এসছে, যখন সেকেন্ড বারে ব্লিঙ্ক করেছিস আচ্ছা স্প্ল্যাশটা দিয়েছি চোখে, চোখটা মুছতে মুছতে সামনে, উইদাউট এনি ফুটস্টেপ, মানে আমি ফুটস্টেপটা কানে শুনিও নি। হ্যাঁ দৌড়লে তো স্বাভাবিকভাবে একটা আওয়াজ হবে। টাওয়ালটা টানছি, এই টাওয়ালটা টেনে আমি মুখটা মুছে ছুটে পালাবো। এবার মাথা গরম হয়ে গেছে, এবার ভয়ও লাগছে, মাথাটা গরম হয়ে গেছে যে এবার কি, মানে একটা এক্সপিরিয়েন্স করেছি রাতে। হ্যাঁ এবার এক্স্যাক্টলি যখন টাওয়ালটা নিয়ে যখন চোখটা মুছলাম, তখন আরো সামনে, তারপর আমি জাস্ট ফ্রিজ হয়ে গেছিলাম কিছু সেকেন্ডের জন্য, ওই সেম অ্যাজ ওই নাইটের মতনই, লাস্ট নাইটের মতনই আমি ফ্রিজ হয়ে গেছিলাম ওখানটা। হুম আর মানে হাড় কাঁপানোর মতো, মানে আমার রীতিমতো, মানে কি বলবো, কোথায় কোথায় কাঁটা দেয়নি আর কি, পুরো শরীরে কাঁটা দিয়ে দিয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দিনের আলোতে। দিনের আলোতে। আর আরো ভয় লেগেছিল এক্স্যাক্টলি, কারণ জায়গাটা প্রচন্ড স্পুকি ছিল। ওই জায়গাটা এমনই একটা, ওই হয় না যে ফরেস্টের মধ্যে আলো ছায়ার ব্যাপার, হুম 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 সূর্যটা উঠে যেতাও মেঘলা আছে, এরকম একটা জায়গা, আবার হালকা হালকা ডেন্স, মানে কুয়াশাও বলতে পারবো না, ওই Mist. যেমন হয় ফগি তো ব্যাপার। তারপরে আমি কিছুক্ষণ ফ্রিজ হয়ে যাওয়ার পরে আমি যখন একটুখানি নিজের জায়গায় আসি, সম্বিত ফেল হয়ে Just- মানে ফিরে আসে। আমি দেখলাম তারপরে কেউ নেই কেউ ওখানে, নেই? কেউ নেই। তুই কাউকে ডাকিস নি চিৎকার করে? মানে হয় মানে কিছু সেকেন্ডের জন্য তুমি ফ্রিজ হয়ে যাও, নাম হয়ে গেছিস নাম হয়ে গেছিলাম, কিন্তু ওনাকে দেখছিলাম এক্স্যাক্টলি। ওকে একটা ব্লিঙ্ক ডান, গায়েব, নেই। অ্যান্ড ওই কথাটা আমি কাউকে বলিনি, আমি ওখান থেকে ফিরে এসে বলেছিলাম কাজ যেহেতু স্পয়েল দিস হবে। ইজ দ্য লাস্ট এনকাউন্টার ইউ হ্যাভ ওভার দেয়ার। এক্স্যাক্টলি। তারপর হ্যাঁ মানে ওই তারপর দিন, কদিন ছিলিস ওখানে? না ওই দিনটাই লাস্ট ছিলাম। ওকে, ওই সো না দিনটাই- ওই দিনটা রাত্রির কাটাসনি আর? না, ওই দিনটা বিকালবেলা করে চলে গেছিলাম আমরা। তারপরে আমি যখন ট্রেনে উঠেছি তখন একটু হাফ ছেড়ে সবাইকে বলেছি, সবাইকে বলতে অনুপম দাদাকে। অনুপম দাকে বলেছি। আমি অনেক দিন পরে আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি এই জিনিসটা,
মানে প্রধানজিকে? প্রধানজিকে, এক্স্যাক্টলি। তো প্রধানজি বলেছিল যে যাকে দেখেছিলাম তার কোনো এক্সপ্লেনেশন উনি দিতে পারেননি, কিন্তু মেইন এক্সপ্লেনেশন হচ্ছে যে ওখানে মানে অন ঋষিখোলা অ্যান্ড কয়েকটা জায়গা আছে যেগুলো আজ পর্যন্ত ওই কালা জাদু টাইপস জিনিসপত্র করা হয়, ব্ল্যাক ম্যাজিক। ওকে। সো তো বলে না যে মেবি ভাষাটা মানে কথাটা বলতে পারছি না, যে মুভিটা এসেছিল পরি নাকি একটা পিশাচ কাইন্ড অফ, এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড ইজ পিশাচ। তো উনি এই ওয়ার্ডটা বারবার ইউজ করেছিলেন যে তুমি যে দেখেছো এটা তুমি ফার্স্ট নয়, ঋষিখোলার ইন্টিরিয়র সাইডে, মানে যেটা ট্যুরিস্ট স্পট নয়, ঋষিখোলার ওপরে আপার ঋষিখোলা খুব কম লোক ঘুরতে যায়, আর যেখানে নেটিভ ভিলেজার্সরা থাকে। এক্স্যাক্টলি। প্রচুর ব্ল্যাক ম্যাজিক এরকম সামথিং উইচক্রাফটস। একদম মানে কি বলবো, মানে উনি কিছু কিছু ওয়ার্ড মানে আমি প্রপারলি বলতে পারছি না এখন, কারণ অতটা ভালো করে মনে নেই, বাট যেটা উনি বলেছিলেন ব্ল্যাক ম্যাজিক হয় প্রচুর, ইভেন আজকের ডেটেও। অ্যান্ড মানে যে সময় আমি দেখেছিলাম সে সময় শুধুমাত্র আমি নয়, ওনার প্রচুর ক্লায়েন্টসও দেখেছিল আর এই সেম জিনিসটাই দেখেছিল। মানে এটার কোনো ডেফিনেশন, হ্যাঁ মানে সামুরাই, মানে আমি এক্সপ্লেন করছি এরকম করে, মানে মেবি ওটা সামুরাই নয়, বাট আমি যেমন করে দেখেছিলাম। হ্যাঁ, তো ওই বড় টুপি আর ওই এ পরে, হ্যাঁ কি জুব্বা নেই জানি না, ওটা ঢলঢলে জামা কাপড় পাতি আমি যদি বলি। হ্যাঁ, তো এক্স্যাক্টলি ওই সামুরাই নয়, বর্ম কিছু নয়, না 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 বর্ম টর্ম কিছু না, মানে পাহাড়েরই আর কি ওই ড্রেস যেমন হয়, ট্রেডিশনাল এক্স্যাক্টলি। তো ওইটা মানে এটা কিন্তু ওনার প্রচুর ক্লায়েন্টও দেখেছিলেন অ্যান্ড মানে অ্যাড্রেস করেছেন প্রচুরবার, বাট এর কোনো সলিউশন হয়নি, বাট এখন অনেকটা কমে গেছে। তো এই মানে কোনো একটা ঘটনা ছিল, তো যেটা এখনো পর্যন্ত আমাকে হন্ট করে ভাবলেও, আর মানে এটা আমার লাইফে মানে কি বলবো মানে যেটা আমাকে মাঝে মাঝে বলতে পারো স্কেরিয়েস্ট, আমি যেখানে নিজেকে এক্সপ্লেন করতে পারি নিজেকে। হ্যাঁ, কিরকম এটা হঠাৎ করে কি করে, মানে কোনো একটা ঘটনার সাথে কোনো একটা ঘটনা মিল নেই, একটা মিল খুঁজে পাওয়া যায় প্রচুর জায়গায়। দেখো যে সুইসাইডাল কেস সেই ওটার জন্য মেবি এটার কোনো এক্সপ্লেনেশন নেই। আমার দুইখান কথা আছে ইটালি, সেটা হচ্ছে যে এই যে লোকেশনটা আমি যাইনি কোনোদিন, বাট যেটা মনে হচ্ছে ভুটানের বর্ডার, আমাদের সঙ্গে ভুটানের একটা জুলুক হয়ে আড়িতার হয়ে নামার রাস্তা। না, ঋষিখোলা হচ্ছে বর্ডার অফ সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সিকিম অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তো ডান দিকে, মানে জুলুক হয়ে নামা যায়। হ্যাঁ অবশ্যই জুলুক হয়েই নামছে তুমি, মানে ঋষি নদীটা এক্স্যাক্টলি ভাগ করছে, ওদিকে ওয়েস্ট বেঙ্গল আর এদিকটা, মানে যদি ম্যাপে দেখো, ম্যাপে দেখলে হচ্ছে এরকম রয়েছে যে কিছু জায়গায় ঋষি নদী হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিছু জায়গায় না সিকিম। না, এখানে এই ধরনের পাহাড়ি এলাকাতে এরকম অনেক নদী থাকে, ধর এক একটা রিজিয়নের ওপর যখন দিয়ে যায় তার নামটা চেঞ্জ হতে থাকে, তাই না? মানে যেমন গঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি ইজ ভাগীরথী, ভাগীরথী অ্যাকচুয়াল নাম, তারপরে ওটা যখন রুদ্রপ্রয়াগ বা ওই জায়গা থেকে আসে তখন ওটা গঙ্গা মানে অলকানন্দা মিশে গিয়ে তখন পাহাড়ে তো অ্যাকচুয়ালি নদীগুলো ছোট ছোট থাকে, ওইগুলোই হয়তো মিশে এসে তিস্তাতে পড়েছে। মানে যেরকম হচ্ছে একটা বললো ঋষিখোলা, এটা আমার খুব পছন্দের জায়গা, যাওয়া হয়নি বাট আমি দেখে রেখেছিলাম যেখানে যেতে হলে কোথাও থেকে যেতে হয়। আমারও মানে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট কানেক্ট হয়নি। আর একটা সুন্দর জায়গা আছে সেম হচ্ছে শিবখোলা, শুনেছি, হ্যাঁ শুনেছি, খুব সুন্দর জায়গা। একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে সেটা ওই ওখানকার গ্রামের কিছু ফোকলোর থাকতে পারে যেটার কোনো ইনফরমেশন নেই, এবং ওই যে লোকটিকে তুই দেখছিলি সে হয়তো ডেমিগড বা এরকম কিছু, যাকে তৈরি করা হয়েছিল প্রোটেক্ট করার জন্য। মেবি একটা তো গ্রাম তো ছিলই, মেবি প্রোটেক্ট করার জন্য তৈরি হয়েছিল গ্রামটা। হ্যাঁ, কারণ ইভিল স্পিরিট যদি হতো, যদি ইভিল স্পিরিট বলে যেটাকে বলা যায় আর কি, সেই ধরনের যদি কিছু হতো তাহলে সেই কিন্তু তোকে ফলো করতো। একদম, সে তোকে ভয় দেখিয়েছে বা কানেক্ট করার চেষ্টা করেছে, মানে যদি সে কোনো জেস্চার না করে থাকে তাহলে সে তোর ক্ষতি করার চেষ্টা করেনি, সে হয়তো অ্যাপারেশন হিসেবে বা কোনোভাবে তোর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছে। এবং ওই যে রাত্রির বেলায় এসে দেখতে থাকা যে ঠিকঠাক আছে কিনা সব কিছু, পরের দিন সকালেও
খোঁজ খবর রাখা। এবার এই যে অ্যাপ্রেশনটা, এটা হিউম্যান কি নন হিউম্যান? কারণ তুই বলছিস যে ফুটস্টেপ পাসনি সকালবেলা, বাট রাত্রিরে যে চলে গেল সেখানে একটা ভিজুয়াল একটা রেফারেন্স আছে আর কি। কিন্তু ওই কাঠের বাড়ি তো সেখানে তো একটা ফুটস্টেপ থাকি না, ওটা কাঠের বাড়ি নয়। মানে কাঠের বাড়িটা হচ্ছে কনস্ট্রাকশনটা এরকম করি, মানে প্লিন্থটা যেটা তৈরি করা হয়েছে, মানে যেমন আমরা বাস্তু বাড়ি যেমন হয়, এক্স্যাক্টলি বাস্তু বাড়ির মতনই, ঠিক আছে? মানে ইটের পুরোটা, ঠিক আছে? মানে কংক্রিট করে তারপরে হ্যাঁ, কংক্রিট করে সোলিং করা আছে, তারপরে তোমাকে হাফ করে ওই হাফ ইট গাঁথা আছে, তারপর থেকে এক্স্যাক্টলি পুরোটা কাঠের। আর পুরোটা কাঠের নয়, এবারও বলে দিই, পুরোটাও কাঠের নয়, দরমা, সেই সময় দরমা ছিল। আমি অনেকদিন বাদে একটা দারুণ গল্প শুনলাম। হ্যাঁ, আমি এত সুন্দর ভিভিডলি একদম ভিজুয়ালাইজেশনটা, মানে আমি দেখতে পাচ্ছি যে সোহম এখান দিয়ে যাচ্ছে, এখানে বসে আড্ডা হচ্ছে, আই কুড সি মাইসেলফ। মানে আমি যাইনি কোনোদিনও ওই জায়গাটায়, বাট আমার দেখে মনে হলো যে আচ্ছা এটাতে একটু সার্চ করা যায়। যেটা আমার একটা পসিবল এক্সপ্লেনেশন যেটা মনে হচ্ছে শুনে, হ্যাঁ তুই যেটা বললি যে ডেমিগড, আই ডোন্ট থিঙ্ক ইটস এ ডেমিগড। আমার যেটা মনে হচ্ছে যে একটা মানুষের, আবার অ্যাগেন ইটস ইস আ পার্ট অফ সাইকোলজি, এই পার্টিকুলার জিনিসটাকে কনফ্যাবুলেশন বলে। মানে উইচ ইজ কনফ্যাবুলেশন হচ্ছে, ইফ আই এম নট রং, আমি সাইকোলজি মানে পিটাও জানি না, পিসিটাও জানি না, বাট স্টিল যেটা আমি যেটুকু পড়েছি, আমাদের কাছে এস, হ্যাঁ পিসি চলো যাই, হ্যাঁ। তো না, যেটা কনফ্যাবুলেশন মানে হচ্ছে, ধর এরকম একটা সিচুয়েশন, ধর আমরা কোনো একটা জিনিসকে অ্যাপ্রিহেন্ড করতে পারছি না যে এটা হতে পারে, মানে তুই যেমন সেদিন ওই ক্রিয়েচারটাকে দেখে বুঝতে পারছিলিস না অ্যাকচুয়ালি হোয়াট ইট ওয়াজ, তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কোনো একটা জিনিস তৈরি করে নেয়, ওই যে গ্যাপটা রয়েছে, যে বুঝতে পারা আর না বুঝতে পারার মধ্যে, সেই জিনিসটাকে ও যোগ করে দেয়, দ্যাট ইজ কল্ড কনফ্যাবুলেশন। ওকে, এইটার জন্য ওটা হতে পারে যে তুই জানিস না ওটা কি আদৌ, বা তুই একটা মনে মনে কল্পনা করে নিলি ওটা হতে পারে, ওটা হতে পারে, এইটা একটা। আর সেকেন্ড থিং ইজ, তুই যেটা বললি যে ওইটা টোটালি যদি কোনো ক্লুই না থাকে, মানে ওটা কোত্থেকে হলো, মানে কোত্থেকে হলো বলতে ওই ফিগারটাই কেন, মানে এমন ফিগার সকালবেলা যে উঠে যে ফিগারটা দেখলাম, সেই ফিগারটা আগের দিন রাত্রিবেলার বা সন্ধ্যেবেলার দুটো ফিগারের মধ্যে কোনো মিল নেই, এক্স্যাক্টলি আলাদা পড়ে না। সেটা তো সাইকোলজিস্টরা বলতে পারবেন যে কেন দুটো আলাদা ফিগার ছিল, কিন্তু প্রথম ক্ষেত্রে তুই যেটা বলি যে মানে যে জায়গাটা ছিল, ওই জায়গাটা টোটালি একটা নট লাইক ট্যুরিজম স্পট, একদমই নেটিভ গ্রাম আছে আশেপাশে, যেখানে না সেই সময় এক্স্যাক্টলি এটা প্রি কোভিড। হ্যাঁ, তো ওই সময় তখন ধর নেটিভ যে সমস্ত এরিয়াসগুলো, ওখানে তো আস্তে আস্তে তুই বললি যে তৈরি হচ্ছে ট্যুরিজম, আর ট্যুরিজম হলে হাতে গোনা, মানে হাতে গোনা পাবে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় ওই পাহাড়ি মানুষরা যাতে ওখানে কেউ কোনোদিন আসতে না পারে বা ট্যুরিজম কিছু হতে না পারে, তাহলেও তো ওদের গ্রামের যে সেরেনিটিটা বা ধর যে সলিটিউডনেস বা যে শান্তিটা, মোদ্দা কথায় সেই শান্তিটা বিঘ্নিত হবে। তো ওদের লোকাল মানুষজনদের মানে ওদের নিরাপত্তা বোধের অভাব ফিল করতে পারে ট্যুরিজমের জন্য, তো সেই জন্য দে ওয়ান্টেড টু স্কেয়ার ইউ অ্যাওয়ে, যে তুমি চলে যাও, এখানে আমাদের শান্তিতে বসবাস করতে দাও। সেই জন্য হয়তো মানে ও কোনো একটা, বাট ওরা এটা কেন চাইবে? মানে গ্রামের ট্যুরিজমটা, আমি যদি বলি পাহাড়ের যে ট্যুরিজমটা জিরো থেকে আজকে যে জায়গায় পৌঁছেছে, এটা শুধুমাত্র পৌঁছেছে অর্থের লোভে। যে আই এগ্রি, কিন্তু রোজগারটা ওদের পক্ষে সম্ভব ছিল না, সেটা ট্যুরিজমের জন্যই হয়েছে, অবশ্যই। কিন্তু সেখানে গ্রামের লোকজন যে চাইবে না যে বাইরে থেকে লোক এলে আমাদের এখানে সেরেনিটি নষ্ট হবে, সেটা কিন্তু আমরা ভারতবর্ষের পার্টিকুলার কিছু জায়গায় দেখেছি, যেখানে মিনারেল কি আটকানোর একটা জায়গা ছিল, সেই জায়গায় গ্রামের লোকজন এই ধরনের কিছু কাজ করেছিল না। এখানে এই গ্রামের স্পেশালিটি হচ্ছে দে প্র্যাকটিস উইচক্রাফট, এটা তোকে মানতে হবে, দিস ইজ নট ইউজুয়াল গ্রাম। না, এই পুরো ব্যাপারটাতে আমার একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা রয়েছে। যেরকম ধরো প্রথম যার কথা বললো যে হাতে লাঠি নিয়ে আসছিল বা ময়লা ড্রেস পরে আসছিল, সে কিন্তু ভিজিবল বাকিদের কাছে, এবং সেখানে হচ্ছে তাকে ধরে বার করে দেওয়া, তো এইটা করতে পেরেছে, তো সেইটা হচ্ছে খারাপ এন্টিটি বা কোনো মানুষই হবে, এটা এন্টিটি গ্রামেরই লোক হতে পারে, ওই গ্রামেরই কেউ হতে পারে। এবার হতে পারে যেহেতু সোহম যেরকম ভাবে বললো প্রচুর জন এরকম তন্ত্রমন্ত্র এগুলো সব করে, হয়তো সে দেখতে পাচ্ছিল যে
ওকে কিছু ফলো করছে বা এদের গ্রুপটাকে কিছু ফলো করছে, তাই হয়তো সে সবসময় সেটাকে নজরে নজরে রাখার চেষ্টা করেছিল। হ্যাঁ, এটা বাইরের লোকজন গেছে। হ্যাঁ, এবার সোহম যেরকম ভাবে পুরো জিনিসটাকে তৈরি করলো, চোখের সামনে একটা ভিজুয়াল এলো আমার, তো আমি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার যদি একটা ভূতের সিনেমা শ্যুট করতে হয় একটু অন্যরকম, তাহলে এই জায়গাটা একদমই নিয়ে নেবো। জঙ্গলের মাঝখানে একটা হোমস্টে, সেটাতে একটা মিক্সড কাইন্ডস অফ জিনিস এবং খুব সুন্দরভাবে আলো ছায়ার যে ব্যাপারগুলো রয়েছে, এইখানে জিনিসটা দেখানো পসিবলই। তো সেখানে হয়তো এই যে নেপালি বা ভুটানি যারা রয়েছে তারা দেখবে প্রচুর মানে নেগেটিভ এনার্জিতে ভয় পায়, বিশ্বাস করে প্রচণ্ড পরিমাণে। দেখবে এই যে ওদের যে লুংটাগুলো থাকে প্রত্যেকটা জায়গায় লাগানো থাকে পতাকা, তো যে জায়গাগুলো ওরা সাদা রঙের ফ্ল্যাগ, হ্যাঁ সাদা লাল বিভিন্ন, আমরাও নিয়ে এসে বাড়িতে, আমার বাড়িতেই টাঙানো আছে, আমার পার্সোনালি দেখতে ভালো ওরা লাগে। একটা দেখেছি যে যেটা রঙিন, তুই যেটা বলছিস, যেটা নর্মালি আমরা গাড়িতে দিই বা কোনো দরজার ওপরে দিই, এটা একটা আলাদা। আর সাদা রঙের বিশাল বড় বড় একটা পতাকা থাকে, যেটা এক্স্যাক্টলি কিছুটা লেখা থাকে, এটা দু রকম হয়। একটা হচ্ছে যে যেটা আমরা গাড়িতে টাঙাই সেটাতে লেখা থাকে ওম মানি পদ্মে হাম, তো এটা ওয়ার্ডটা লেখা থাকে, এটা একটা মন্ত্র। আর বাকি যে বড়গুলোর কথা বলছি সেইগুলো দুটো ফর্মে হয়, মানে কোনো সময় হলুদেও আমি দেখেছি, সাদাতেও দেখেছি, আবার মাল্টি কালারেও দেখেছি। এই পুরোটা জুড়ে একটা মন্ত্র লেখা থাকে, একটা বা দুটো বা প্রচুর মন্ত্র লেখা থাকে। তো এইগুলো ওরা মনে করে নেগেটিভ এনার্জিটাকে দূরে সরায়। তো সেখানে হয়তো এই প্রথম লোকটা যে হচ্ছে গেস করতে পেরেছিল যে তোকে বা তোদের গ্রুপটাকে কেউ ফলো করছে, তো সেটা থেকে হয়তো প্রোটেক্ট করার জন্য এসেছিল, যার জন্য চলে যাও এই ব্যাপারটা করেছে। এবার যেহেতু পুরো গল্পটাতে তোরা কাজের জন্য যে জায়গাটা ছেড়ে যেতে পারিস, তাই হয়তো তুই যে এন্টিটিটা দেখেছিস, মানে আমার মনে হয় যে এটা যেহেতু কাজের মধ্যে গিয়েছিলাম বলে অলওয়েজ একটা চিন্তা ভাবনা যে কাজ করতে হবে, যে না এর বাইরে যাওয়া যাবে না, একটা ডেকোরাম মেনটেন করে রাখতে হবে। এটা এক্স্যাক্টলি ফ্যামিলির সাথে গেলে বা বন্ধু বান্ধবের সাথে গেলে মেবি এই ঘটনাটা অন্যরকম ভাবে ঘটতে পারতো, একদমই আরো এক্সট্রিম হতে পারতো মেবি। আর আমি ম্যাক্সিমাম টাইম আমি নিজের মাথাতে এটা আনিনি যে এটা মানে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। মেবি এটা অবশ্যই অস্বাভাবিক কিছু একটা হয়েছে, অলৌকিকও বলতে পারো, বাট এটা আমার মাথা যতটা এফেক্ট করেছে না ততটা আমি আনিনি। আচ্ছা, যাতে না নিজেকে বোঝানোর জন্য ভয় পাচ্ছি আমি, বলছিলাম না যে আমি নিজেকে বোঝাচ্ছি, সকালবেলা উঠে নিজেকে বোঝাচ্ছি যে না 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 ইটস ওকে, চলো। রনর পার্সপেক্টিভটা আমার খুব পছন্দ হলো। সেখানে এরকম কিছু এন্টিটি থাকতেই পারে যেটাকে হয়তো তৈরি করেছিল, কারণ যেও ড্রেসটা বললো সেইটা হচ্ছে মানে আমরা এখন যেরকম হচ্ছে ট্র্যাডিশনাল, ওখানকার পাহাড়ের ট্র্যাডিশনাল, যেরকম শুনি যে প্রচুর জায়গায় এরকম কিছু এন্টিটিকে কন্ট্রোল করা হয় মন্ত্র দ্বারা বা ইয়ে দ্বারা, তো হয়তো সেটা তার আউট অফ কন্ট্রোল চলে গেছিল এরকম কিছু, যার জন্য এতটা প্রাচীন। তাহলে প্রথম লোকটি কি জন্য এসেছিল? আমার তো মনে হয় প্রথম লোকটি অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে ওদের তো চলে যেতে বলছিল, ওর যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টটি তাহলে ওকে কেন বলে না ও কিছু না, যেটা ও বারবার বলছিল যে ওকে মানে তুমি ইগনোর করো বা ওকে ইয়ে করো না, তাই ও যদি ভালো চাইছে তাহলে ওর ক্লায়েন্টও ভালো চাওয়ার কথা। এখানে একটা ব্যাপার আছে, আমি তখন বলেছিলাম যে মেবি আমি আর অনুপম দা দুজনই আর কি যখন আলোচনা করছিলাম, মেবি উনি কিছু একটা লোকাচ্ছেন। যখন এক্স্যাক্টলি ওনার বাবা যখন এই কথাগুলো বলেছিলেন, তখন উনি মানে আমার যে ক্লায়েন্ট আর কি প্রণয়জি সামনাসামনি ছিলেন অবশ্যই, কয়েকটা কথাগুলো বলেছিলেন যে একটি কথা বলেছিলেন, মানে যে কথাটা আমার একটুখানি মানে তখনও আর কি ব্যাপারটা মানে মিল খোলো না এরকম একটা ব্যাপার লাগলো, যে সত্যি কথা বলতে ওনাকে কখনো দেখিনি, মানে আমি বাংলায় বলছি, হিন্দিতে বলেছিলেন যে पहले इसको नहीं देखा यहाँ पे, ये शायद कोई दूसरा जगह से आया था, कुछ अलग चीज हो सकता है, पर वो ह्यूमन ही था। এইটুকু জিনিস বিশ্বাসযোগ্য নয় না? হ্যাঁ মানে ব্যাপারটা অদ্ভুত জিনিস তো দেখবি। হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, উনিও কিন্তু সিকিমিস্ট। ওকে, উনিও কিন্তু সিকিমিস্ট। রণ যেটা বললো সেটা হচ্ছে যে বুদ্ধিস্ট বা নেপালিদের ক্ষেত্রে এরা ওই জায়গায় জায়গায় ফ্ল্যাগ পুঁতে নেগেটিভ এন্টিটিকে আটকায়। আমরা যারা হিন্দু, ওরাও তো নেপালি হিন্দু, আমরা বুদ্ধিস্টরা আলাদা ধরে নিলাম, লিম্বোরা আলাদা, ওখানে আলাদা যে রয়েছে। আমাদের হিন্দুদের, আমরা এই যে সাউথ বেঙ্গলে যারা থাকি বা এই জায়গায়, আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই ধরনের প্রোটেকশন দেখতে পাবি না। ঠিক আমাদের কালচারটায়
না 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 না, এটা তুই ভুল বলছিস। নেই নেই, আমাদের বলছি মিদনাপুরের দিকে বাড়িতে না, বাড়িতে হয় নাই কালচারটা। আমাদের পতাকা লাগানো মন্দির অঞ্চলটাতে হোলি কিছু পতাকা লাগানো থাকে, কিন্তু বাড়িতে বাড়িতে এই যে পতাকা লাগিয়ে নেগেটিভ এন্টিটি আটকানো, এটা কিন্তু বাড়িতে পতাকাটা থাকে না। হ্যাঁ, এটা কিন্তু আমি অন্যদেরও দেখি। সাউথ ইন্ডিয়াতে কিন্তু আছে আবার দক্ষিণ, হ্যাঁ মানে তো সাউথ ইন্ডিয়া বলতে যে তুই 4খানা স্টেটকে ধরে ফেললি সেভাবে তো আমি স্পেসিফিক্যালি বলতে পারি, মানে আমি বিশাখাপত্তনমে ছিলাম, ওখানে প্রায় 1-1.5 বছর মানে ওখানে পড়িয়েছি। তো ওখানেও এরকম বাড়ির মধ্যে মধ্যে এরকম রাক্ষসের মুখ, মানে একদম বাড়ির সামনে, তো আমাদেরও আছে, মানে একদম সেই ভয়ঙ্কর। নর্দার্ন ইন্ডিয়ানদের বেসিক্যালি কালভৈরবের মুখ রাখার একটা প্রবণতা আছে, বহু কাল ধরেই আছে। কিন্তু আমি বলছি ফ্ল্যাগ, আচ্ছা ফ্ল্যাগ, ফ্ল্যাগে স্ক্রিপচার মানে আমরা মানে ইনস্ক্রিপশনস, হ্যাঁ আমরা কি লিখি, ওম জয় শ্রীরাম লিখছি এখন ভাবে, আগে জয় মা সিয়ারাম কালী লিখতাম, জয় মা কালী, সিয়ারাম লিখতাম, জয় মা কালী, জয় হনুমান, জয় হনুমান, একদম হ্যাঁ বলরাম, আই মিন দ্যাট বজরং বলি, তারপর হচ্ছে জগন্নাথ। বাট এতে জয় কোনো বম বলে, হ্যাঁ শিবম স্ক্রিপচার নেই যে কোনো মন্ত্র লিখে কোনো এন্টিটি বা নেগেটিভ কোনো স্পিরিটকে আটকানো, এটা কিন্তু বাকি কারোর ক্ষেত্রে নেই। একমাত্র একটি আছে ওম। না আমি স্ক্রিপচার নয়, হ্যাঁ স্ক্রিপ্টে মানে অনলি একটাই আমরা ইউজ করি, ওম ব্যাপারটাই থাকে। এবার বাঙালি বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে এই প্রসেসটা নেই, বাট ওই তুলসী মঞ্চ বা ঠাকুর ঘর এইগুলো থাকে। আমি এটাকে কেন বললাম সেটার কারণটা আলাদা, সেটা হচ্ছে যে কিছু তো আছে যেটাকে আটকানোর জন্য এই প্রসেসটা তৈরি হয়েছিল। আমি বাকিদের বলি, বাকি যে আমরা সারা ভারতবর্ষে যারা যারা রয়েছি তাদের হয়তো এতটা এনকাউন্টার ফেস করতে হয়নি নেগেটিভ, যে কারণে তাদের এই ধরনের কোনো প্রসেস বার করতে হবে ফ্ল্যাগ বা কিছু দিয়ে এইগুলোকে আটকাতে হবে। তো সোহম যেটা বললো যে হোয়াট ইজ দ্যাট আই ডোন্ট নো, বাট এটা মনে হচ্ছে হ্যাঁ কিছু তো ছিল, না হলে এই ফ্ল্যাগগুলো কেন? আর পাহাড়ের লোকজন না প্রচন্ড লোকাতে পছন্দ করে, হ্যাঁ কারণ টুরিজমটা বন্ধ হয়ে যাবে না, স্বাভাবিক। এটা আমি দেখেছি। ও যদি বলে দিত যে না না এখানে আপনার মানে এরকম হয়, স্বাভাবিক ওরা তো পরের দিনই চলে আসবে কাজ না করে। ঋষভেতে এত ভৌতিক এনকাউন্টার হওয়ার পর ঋষভের ট্যুরিজম তো কিন্তু বেড়ে যাচ্ছে, নেগেটিভ পাবলিসিটি, এবং সেখানে লোকজন আমাদের মতো পাবলিক, হ্যাঁ দেখি তো কি হয়, হরর পডকাস্ট করতেও যায় লোকজন। হ্যাঁ একদমই তাই। ইনফ্যাক্ট আমরা যেখানে ছিলাম তার পাশেই তো তথাকথিত যেটা নিয়ে খুব মানে এখন কন্ট্রোভার্সি হচ্ছে, তখনও বন্ধ ছিল, আজকেও মানে বন্ধ আছে। এবং আর কোইন্সিডেন্টলি আমরা ওইটার সম্পর্কেই কথা শুনলাম যে কিছুদিন আগে যে ওটাও নাকি রিয়েলি হন্টেড। অনেকেই নাকি ওই প্লটটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে। প্লটটা ভালো জায়গায় খুবই, হ্যাঁ মানে বেস্ট ভিউ, তুই ভাব বেস্ট ভিউ ছিল ওখান থেকে দেখা যায়। আপার ঋষভে, হ্যাঁ ঋষভে, ওকে। তো ওইটাই আর কি, কিন্তু এখানে কোনো আপার ঋষভে কোনো ফ্ল্যাগ দেখতে পাইনি আমরা, কিন্তু প্রচুর পাইন ফরেস্টে ভরা না, পাইন ফরেস্টও কম ছিল, না না গাছ প্রচুর, হ্যাঁ গাছ কম, গাছ প্রচুর ছিল, বাট ফ্ল্যাগটা কম। আপার ঋষভটা যাইনি আমি। আচ্ছা ইউ শুড গো এন্ড এক্সপ্লোর, খুব সুন্দর জায়গা। ওই ময়েস্ট যেটা তুই বললি, ময়েস্টটা অসাধারণ। আরেকটা হচ্ছে তাগদা, ওই মানে ওই যে একদম ক্রিস্টোফার নলেনের একদম পুরো সিনেমা স্কেপ তুই পাবি ওখানে, গ্রিনিশ ব্লু, এক্স্যাক্টলি একদম দারুণ একটা ব্যাপার আর কি, দারুণ। হ্যাঁ মানে আমার এই যে বহুদিন তো পাহাড়ে যাওয়া হয়নি, মানে ইউ আর রিয়েলি স্টার্ভিং। 27 টেম্পারেচার রেখেও কি সুন্দর একটা পাহাড়ি ফিল হলো। আমার চোখ থেকে তো আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তো যাই হোক, এরকম স্পুকি এক্সপিরিয়েন্সেস যদি আপনাদের কারোর কাছে থাকে, আমি তো রোজই বলি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করুন। এরকম সোহমের মতো হয়তো আপনিও হয়তো পরের দিন এসে আমাদের এই চেয়ারে 4 মূর্তির আড্ডায় থাকতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে এবং অন্যকেও দেখার সুযোগ করে দিতে হবে, কারণ তবেই তো আমাদের এই ফ্রেন্ডশিপের এই রিলেশনশিপটা আরও বাড়বে। এই আমাদের মধ্যে বাড়তে থাকা ভূতের ভয়ের মতো জিনিসটা আরও বাড়বে। কি বললি
একদম পুজোর মতো ব্যাপার, নিজেও দেখুন অপরকে দেখার হ্যাঁ, সুযোগ করে দিন। আগত দর্শনার্থীদের জানাই, হ্যাঁ একদম এরকম, মানে আমাদের দর্শনার্থী না হোক, অ্যাটলিস্ট শ্রোতা বন্ধুরা যারা আছে, যারা আমাদের শুনছে এবং লুকিয়ে লুকিয়ে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, তো সেই মানে সবাইকে বলছি যে আপনারা অবশ্যই এটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে কখনো আমাদের জানাতে ভুলবেন না যে আমাদের এই পডকাস্টটা, এই আড্ডাটা আমাদের মানে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। তো আজকের আড্ডা এখানেই র্যাপ করি। This is মন নিয়ে আড্ডা, where topics are random, emotions are real, and every adda feels like home. See you in the next episode. Bye.